মসফেরা আসছো আজকে? জি মসফেরা, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার শরীর ভালো আছে? আচ্ছা স্যার, মোটামুটি কণ্ঠটা এখনো ঠিক হয়নি, ঠান্ডা লেগে কণ্ঠ গেছে। তো আমারও সমস্যা আছে। আমার আচ্ছা, স্যার রেকর্ড করিয়েন। হ্যাঁ, রেকর্ড আমি আজকে শুরু করে দিছি। তোমাদের চেহারা সহকারে রেকর্ড করছি আজকে। আচ্ছা, ওই সাউন্ডের সমস্যা হয়, সাউন্ডটা আমার আলাদাভাবে নিতে হয়, ধরো, তাহলে ভালো হয়। না, এতটা প্রবলেম হয় না। না না, আমি তো সাউন্ড আলাদা আলাদা আলাদাভাবে যুক্ত করি। এই এখন আমি সাউন্ডটাও দিয়ে দিলাম, মানে সাউন্ডটা মোবাইলে হচ্ছে। যে সাউন্ডটা আমার কম্পিউটারে আসে, তোমাদের সাউন্ডটা বেশ বড় বড় সাউন্ড আসে, কিন্তু আমার হ্যাঁ, অনেক লাউড আসে। লাউড আসে, কিন্তু আমার সাউন্ডটা কিন্তু আমি পাই না, খুব স্লো আসে। যার জন্য আমি ওই মোবাইলের যে সাউন্ড রেকর্ডার আছে ওইটা অন করে দিলাম, এখনই দিলাম। আচ্ছা, যাই হোক, কাজ আমরা শুরু করব। প্রথমে আমরা দেখি আমাদের, হ্যাঁ, আমাদের সেই ফোল্ডারটা। সবাই কিন্তু যখন আমরা কাজ পেয়ে যাব কোনো একজনের, তখন কিন্তু তার নামে একটা ফোল্ডার করে নেব। যেমন এই যে তথ্যগুলো আমার রাখতে হচ্ছে, এসিও ইনফরমেশনটা প্রথমত রাখতেই হবে। এরপরে রাখতে হচ্ছে যে ডাইরেক্টরি সাবমিশন করলাম, এখানে হয়তো 2-4 হাজার ডাইরেক্টরি সাবমিশন করতে হবে, সেগুলো আমার ডকুমেন্ট হিসেবে রাখতে হবে। তেমনি সোশ্যাল বুক মার্কিং, এখানে তো 2-3টা করে আমরা শুধু জাস্ট টেস্ট করতেছি এবং শিখছি আর কি। তো এরকম অনেক তথ্য আছে যেগুলো আমাদেরকে এই ফোল্ডারে রাখতে হবে। তুমি যদি একটু দেখো, আমি অবশ্য অনেক ডিলিট করে দিয়েছি। একটু দেখো, আমার ড্রাইভ এটা, হুম, এখানে কোনো কোনো ব্যক্তির নাম পেয়ে যাবা। এই যে দেখো, রজার কোলবেক, একজন আমার ক্লায়েন্ট ছিল। এখানে আমি দেখছি না, আমি অনেক ডিলিট করে দিয়েছি। ড্যানিয়েল, তারপর ডাইলেন ডিমো, আচ্ছা, জোসেফ ব্লাঙ্কো, ক্যারেন টিন্ডাল, কেভিন কে, মারিয়ানা, মাইলস আব্রাহাম। মাইলস আব্রাহামের অনেক কাজ করেছি আমি। তার মানে এখনও কিন্তু আমার কাছে তথ্যগুলো রয়ে গেছে। যাদের কাজ করতে হয় এগুলো থাকে, অনেক সময় তারা আবার চেয়ে বসে। এই যে ক্রিস রোলিট, জেমি টেইলর, মার্গারিতা, এই যে মহিলা, আচ্ছা, যাই হোক, আমি আর এখানে দেখছি না। ঠিক আছে, থাক। তাহলে আমাদের একটা ফোল্ডার অবশ্যই করে নিতে হবে সেই ব্যক্তির নাম দিয়ে, অর্থাৎ আমাদের বায়ারের নাম দিয়ে। আচ্ছা, আমাদের ফাইলটা আমরা ওপেন করেছি। এটা হচ্ছে আমাদের এসিও ইনফরমেশন ফাইল। সমস্ত এসিও ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। আমাদের কথা ছিল যে আজকে আমরা যাব হচ্ছে হাই প্রোফাইল সোশ্যাল বুক মার্কিং সাইটে। তাহলে হাই প্রোফাইল বা হাই পিআর, হাই পিআর, পিআর মানে পেজ র্যাঙ্ক। আচ্ছা, এখানে অনেক তথ্য আছে, এগুলো হাই হতে পারে।
তারপরেও আমরা দেখব, এটা আগে দেখি। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Hyper 200 সোশ্যাল বুক মার্কিং সাইটস লিস্ট। আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং সাইট, এখানে দেখো প্রথমে বলেছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট একটা হাইপিয়ার 9.5 পেয়ে যাওয়া। স্কুপিট, dig.com, এগুলোর যে কোনো একটাতে আমরা যাব বা দুটাতে যাব, কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। আচ্ছা, pinterest.com-এ আমরা যাই। সেখানে কি হবে, ছবির ব্যাপার আছে। তো যদি যে সাইটটার আমরা কাজ করব সেটাতে যদি ছবি থাকে, অনেক ছবি নিয়ে কাজ হয়, কোনো প্রোডাক্টের সাইট থাকে, তখন আমরা পিন্টারেস্টে যাব। কাজেই যেহেতু আমাদের ওয়েবসাইটটায় ছবি নাই, ছবি কয়েকটা মাত্র ছবি আছে, 2-3টা, আমরা একটু অন্য কোনো একটা সাইটে যাই, dig.com-এ যাই। ডিগ, এগুলো সব হাইপিয়ার। আচ্ছা, এটার পেজ র্যাঙ্ক কত আছে সেটাও আমরা দেখব। প্রথমে সাইটটা ওপেন করি। ডিগ সাইটটা ওপেন হয়ে গেছে। ওয়ান মেন ক্যারেক্টার, মোর। এখানে দেখতে হবে যে আমাকে ঢুকতে দেওয়া হবে কি না, কারণ কিছু কিছু সোশ্যাল সাইট আছে যেগুলোতে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এগুলোতে ঢুকতেই দেওয়া হয় না। যেমন আছে vk.com। vk.com-এ আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম, এটা ইউরোপীয় একটা সোশ্যাল সাইট। আমি ভিপিএন ব্যবহার করে vk.com করেছিলাম। তো সেটা বেশ কিছুদিন চলেছিল, কিন্তু পরবর্তীতে ভুলে ভিপিএন অন না করে আমি চালু করে দিছি। এর ফলে ওরা বুঝে গেছে যে আমি বাংলাদেশ থেকে দেখছি। dig.com-এ কিন্তু আমি পাচ্ছি না। আমরা সাইন আপ করার কোনো তথ্য পাচ্ছি না। এখানে দেখি কি আছে। পাওয়া গেছে, সাইন আপ। সাইন আপ করবো। তো সাইন আপ উইথ টুইটার, দেখো একটার সাথে কিন্তু একটা পেজ লাগাই দিছে যে টুইটারের মাধ্যম দিয়ে তুমি সাইন আপ করতে পারো। আচ্ছা, এখানে আমরা যাব না, এত প্যাচ গোছের ভিতর এখনই যাব না। স্ল্যাশ ডট বা রেডিট দেখি, reddit.com, এগুলো সবই হাই প্রোফাইল। এখানে বলেছে লগ ইনে আমি আগে ক্লিক করি। লগ ইনে ক্লিক করে বলেছে যে তুমি সাইন আপ করতে পারো অথবা ডাইরেক্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারো। আমরা সাইন আপ করতে চাচ্ছি। সাইন আপ করার জন্য আমাদের ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। তা আমরা একটা ইমেল দিলাম। এই ইমেলটা আমাদের এখান থেকে নিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, ইমেল দিলাম। আর কি লাগবে, পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা আমাদের এখান থেকে দিব। পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এখন আমি সাইন আপ করব। লগ ইনে কিন্তু গেলাম না, আমি সাইন আপে গেলাম। সাইন আপে গিয়ে আমি দেখছি যে এখানে প্রথমে আমাকে সেভ করতে বলা হচ্ছে। ঠিক আছে, সেভ করলাম। এবার ইমেল অ্যাকাউন্ট এখানে দেওয়া হয়েছে অলরেডি এর এডিটর। আচ্ছা, আমি একটু দেখতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে কিনা।
আচ্ছা, আমার সাইটে আমি গেলাম। কয়েন্স সম্ভবত আপনি সবচেয়ে সেরা ওয়েলকাম বোনাস পেয়েছেন, সেগুলো তো বুঝলাম। ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা করিনি। আচ্ছা, এখানে আমরা কিন্তু রেডিটের কোনো কিছু পাইনি। ইমেল দিয়ে সরাসরি এবার লগ ইনে যাচ্ছি। বলছে যে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, তার মানে এটাতে কোনো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, গুগল দিয়ে যদি যাই তাহলে কি হয়? গুগল দিয়ে আমি সরাসরি যাচ্ছি, সরাসরি গেলাম। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা ইচ্ছে করলে ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারি, আবার ইমেল অ্যাড্রেস ওপেন থাকলে সেখান থেকে ডাইরেক্ট আমরা এখানে ঢুকতে পারি। আচ্ছা, এখন দেখো এটা অনেকটা ফেসবুকের মতোই, কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটাকে দেখতে হবে। কারণ ফেসবুকে যদি আমি আইডি খুলি সেখানেও কিন্তু প্রোফাইল ঠিক করতে হয়। তো আমরা এখানে প্রোফাইলে যাব, ভিউ প্রোফাইলে আগে যাই। রেডিটে গেলাম, ভিউ প্রোফাইলে গেলাম। উই হ্যাড এ সার্ভার এরার, এখানে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে যে এখানে অনেকগুলো বই আছে। ওভারভিউ, পোস্ট, কমেন্টস, ক্রিয়েট পোস্ট। আচ্ছা, তার মানে হচ্ছে প্রোফাইল আমাদের আছে। যেহেতু আমরা আসছি হচ্ছে ইমেল অ্যাকাউন্ট থেকে, এজন্য প্রোফাইল আছে। বলতেছে যে তুমি করো, পোস্ট দাও। কেননা ফেসবুকে আমি ইচ্ছা করলেই অন্য কারো পোস্ট দেখতে পারি না, নিজে আগে পোস্ট দিতে হয়। আচ্ছা, এখানে একটা যদি পোস্ট দিই, আমরা কিভাবে পোস্ট দিব? ক্রিয়েট পোস্ট। দেখো এখানে কিন্তু জায়গা করে দিছে, কি টাইটেল দিব আর কি বডিতে লিখব, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, টাইটেল আমরা কি দিব? টাইটেল আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা টাইটেলটা এখান থেকে শর্ট করে নেব, তা না হলে রেডিট আমাদেরকে বুঝাবে যে তুমি আসছো এখানে লিঙ্ক দেওয়ার জন্য। আচ্ছা, দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। এখন বডিতে যাব, তার আগে ট্যাক্স কিছু দেওয়া যায় কিনা দেখি। নট সেফ ফর ওয়ার্ক। আচ্ছা, স্পয়লার, ব্র্যান্ড অ্যাফিলিয়েট। আচ্ছা, এখন ট্যাগ না দেই। বডিতে কি দিব? বডিতে পেঁয়াজ সম্পর্কে বলবো, দেশি অনিয়ন সম্পর্কে, এবং এটা সংক্ষিপ্ত করে দেব, মেটা ডেসক্রিপশনটা দেব। আমরা কিন্তু আমাদের যে লিঙ্কটা সেটা কিন্তু দেইনি। লিঙ্ক দিলে প্রথমে বাদ দিয়ে দিবে। এখানে একটু কথা বলে দিই, হাই ফ্রেন্ডস, কারণ এটা তো আমার নতুন অ্যাকাউন্ট। হাই ফ্রেন্ডস দিয়ে বললাম যে আমাদের দেশি অনিয়ন বাংলাদেশের যে ইউনিক ফ্লেভার আছে সেটা ডিসকভার করার জন্য। আমরা একটা ট্যুর করতে বললাম, প্লিজ টেক এ ট্যুর টু আওয়ার সাইট। এই কথা বলে আমরা একটা লিঙ্ক দেবো এখানে, দেখি কি বলে। এখানে আমরা লিঙ্ক দিব বিবি কোড থেকে নিয়ে, দেশি অনিয়ন্স মানে ছোট করে একটা লিঙ্ক দেব, দেখি সেই লিঙ্কটা গ্রহণ করে কিনা। এই জায়গাটায় দেব।
আর এভাবে না দিয়ে আমরা এভাবেও দিতে পারি। আমি একটু দেখাই দিই। এটা বাদ দিলাম, আর এটুকু বাদ দিলাম, শুধু দেশি অনিয়ন্স রাখলাম। আর দেশি অনিয়ন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই জায়গায় একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক অপশনটার উপরে, বাটনটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের লিঙ্কটা ওখানে দেবো। এবার এখান থেকে এই লিঙ্কটা আমরা এখানে দেব, পেস্ট করে দিলাম। আচ্ছা, দেশি অনিয়ন্স কথাটা থাকবে, আর ওর পিছনে থাকবে আমাদের এই লিঙ্কটা। আমরা কিন্তু প্রথম একটা পোস্ট করছি, এই যে এখানে একটা কিওয়ার্ড লাগিয়ে দিলাম আমরা। এই কিওয়ার্ডের সাথে একটা লিঙ্ক থাকলো। এখানে বলছে সেভ ড্রাফট, দেয়ার ওয়াজ অ্যান এরার, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। দেখো এখানে কিন্তু এই দেশি অনিয়ন্স কথাটা লাগিয়ে এর সাথে যে লিঙ্ক দিছি, এটার জন্যই হয়তোবা ধরে বসছে। আমি একটু ডিলিট করে দিই। এখন দেখে কি বলে, সেভ ড্রাফট, সেভ ড্রাফট, পোস্ট, দ্যাট কমিউনিটি ডাজ নট এক্সিস্ট, ট্রাই চেকিং দ্য স্পেলিং। এখন বলছে যে তোমার কমিউনিটি ঠিক হয়নি, তুমি কোথা থেকে কোথায় দিছো। আচ্ছা, টেক্সট আমরা দিয়েছি। এখানে যদি লিঙ্কে যাইতাম, তাহলে কি পোস্ট নিত? পোস্ট কিন্তু নেয়নি। দ্যাট কমিউনিটি ডাজ নট এক্সিস্ট, ট্রাই চেকিং দ্য স্পেলিং। এখানে কমিউনিটি অনেক ভাগ করা আছে। মানে আমরা যে তথ্য দিয়েছি সেই তথ্যের সাথে এখানকার কোনো মানে সাইটের মিল নাই। একটা গেমিং সাইট আছে, চ্যাট জিপিটি, দেখি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটির কাজও এটা না। ফ্যান্টাসি ফুটবল, হিস্ট্রি, ওয়ার্ল্ড নিউজ, এবার কিন্তু নিয়েছে, কারণ ওয়ার্ল্ড নিউজে এই তথ্যটা দেওয়া যাবে। এবার পোস্টে গেলাম আমরা, পোস্ট কিন্তু এবার হয়ে গেছে। তাহলে দেখো, প্রথমে ভাবতে হলো যে এখানে যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটির মধ্যে আমাদের কথাগুলো কোনটার সাথে মেলে। কোনোটার সাথেই মেলে না। যেমন এখানে চ্যাট জিপিটি আছে, তারপরে কমিউনিটি। এখন আমাদের যে তথ্য, সেটা যদি আলাদা কোনো কমিউনিটি তৈরি করতে হয়, তাহলে কমিউনিটি ক্রিয়েট করে নিতে হবে। আর যেহেতু আমরা এটা একটা নিউজ হিসেবে দিয়েছি, সেই জন্য এটা ওয়ার্ল্ড নিউজের ভিতর চলে গেছে, ওয়ার্ল্ড নিউজে চলে গেছে। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে এখানে কিন্তু নিউজের মধ্যেই আসছে এটা, দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। এটা সম্পূর্ণটাই একটা টাইটেল হিসেবে গেল। এখন এখানে আমরা কোনো ছবি দিইনি, আমরা ছবিও দিতে পারতাম। এইখানে আমাদের ইউজার নেম আমরা দিইনি, এই যে ইউজার নেমটা কিন্তু দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে আমরা আমাদের প্রোফাইলটা কিন্তু এখনও এডিট করিনি। তাহলে আমরা প্রোফাইল এডিট করব, অ্যাভেটার এডিট করব। এডিট অ্যাভেটার, একটা ছবি থাকবে। এখানে কোনো সার্ভার এরার হচ্ছে,
প্রথমে আমরা দেখেছি যে এই সার্ভারের কথাটা আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা অ্যাভেটার দিব, মানে একটা ছবি দিব। সেই ছবিটা আমাদের নিজস্ব ছবিও হতে পারত। এই ছবিগুলো বলেছে কিনে নিতে হবে। আমরা তো কিনে নিব না, আমরা ফ্রি নেব। ক্রিয়েটে যাই তো কি বলে, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটার পোর্টাল, গেট পেড উইথ ইচ সেল। আচ্ছা, এটাতে আমরা যাব না, এখানে আমাদের ছবি অলরেডি আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে প্রোফাইলে, কেননা আমাদের আমাদের যে কি বলে, আমাদের যে মেল প্রোফাইল আছে ওখান থেকে ছবি পেয়ে গেছে, এই জন্য এখানে ছবি ওরা দিয়ে দিছে। আমরা অ্যাভেটার নিতে চাইলাম, কিন্তু অ্যাভেটার নিতে গেলে বলছে যে টাকা দিতে হবে। দেখি কোনো ছবি দেওয়া যায় কি না। ডিসপ্লে নেম, চেঞ্জ ইউর ডিসপ্লে নেম উড নট চেঞ্জ ইউর ইউজার নেম। ডিসপ্লে নেম চেঞ্জ করা যাবে, কিন্তু ইউজার নেমটা এখন চেঞ্জ করা যাবে না। আচ্ছা, ডিসপ্লে নেমে আমি আমার নামই দেব। সেভ দিয়ে দিলাম। এগুলো কিন্তু প্রোফাইল চেক করতেছি, আমরা প্রোফাইল এডিট করতেছি, কিন্তু এখানে বলছে বারবার যে আমাদের কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যা হচ্ছে সার্ভার এরার। তো হতে পারে কোনো সার্ভার এরার আছে যার জন্য আমরা কোনো কিছু এডিট করতে পারতেছি না। এই যে অ্যাভেটার, অ্যাভেটার এখান থেকে আমরা নিতে পারি বা নিজেরা একটা ছবি নিতে পারি। সিলেক্ট নিউ ইমেজ, এই যে এখান থেকে আমাদের নিজেদের ছবি নিতে পারি। একটা আধা ছবি নিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর ব্যানার, আপলোড এ প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো সবই আস্তে আস্তে আমরা সেট আপ করে নেব। এটা অনেকটা ফেসবুকের মতোই কিন্তু। তাহলে এখানে একটা ইমেজ নিতে হবে, ইমেজটা হতে হবে কভার পেজের মতো, তাই না? তো কাজেই সেই কভার পেজটা কোথায় পাব? আমরা যাইতে পারি গুগলের কাছে। গুগলের কাছে গিয়ে আমরা বলতে পারি যে আমার এখানে একটা কভার পেজ দরকার। কিসের জন্য? রেডিটের জন্য। কভার পেজ ফর রেডিট। রেডিট কভার পেজ ফর রেডিট সাইট। আচ্ছা, এখন আমি একটু ইমেজ খুঁজবো। রেডিট বিজনেস মার্কেটিং, আমরা দেখি এটা নিতে পারি, কিন্তু আমাকে নিতে হবে লম্বালম্বি। লম্বালম্বি নিতে হবে, কাজে সেটাকে একটু বড় করে নিতে হবে। এটার সাইজটা কিন্তু বড় নাই, আমরা এই উপরের অংশটা নেব। কাজে আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা স্ক্রলিংটা করব, তাহলেই ছবি কিন্তু বড় হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এই অংশটুকু নেব, ঠিক উপরের অংশটুকু নেব। এখানে সাউন্ড অফ হয়ে গেছে। আচ্ছা, একটা স্ক্রিনশট নেব আমরা এখান থেকে। স্ক্রিনশট নিয়েছি আমি। এবার আমি যাচ্ছি
পেইন্টে গিয়ে আমি পেস্ট দিলাম, পেস্ট দিলে ছবিটা এসে গেল, পুরাটাই আসলো। আমরা এখন সিলেক্ট করে নিব যে কতটুকু নেব। আমি এইটুকু নেব, এরপর ক্রপ করে দিব, তাহলে ছবিটা ছোট হয়ে গেল। এরপর আমরা সেভ করব। আমরা ফাইল থেকে সেভে যাব, সেভ অ্যাজ রেডিট নামে সেভ করলাম। এখন আমরা আমাদের সাইটে যাব, এখানে গিয়ে ওই ফাইলটাকে নিয়ে আসব, রেডিট নামের ফাইলটা। এই যে রেডিট নামের সেই ফাইল বা ছবিটা আমরা কিন্তু দিলাম। ব্যানার ইমেজ ব্যানারের মতোই হতে হবে। তারপরে সোশ্যাল লিঙ্ক যদি থাকে, আমরা সোশ্যাল লিঙ্ক আমরা দিতে পারি এখানে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। আচ্ছা, ইউটিউবের একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিই, যেহেতু আমার ইউটিউব আছে সেখান থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। এই যে ইউটিউব, এই কাজগুলো স্লোলি চলবে। তার কারণ হচ্ছে আজকে সব কিছু আমি করতে পারবো না এটাতে। ফেসবুকে যেমন একদিনেই কিন্তু সব কিছু হয়ে যায় না, তেমনি এটাও যেহেতু ওরকমই একটা সাইট, হাই লেভেলের সাইট। আমি আমার ফেসবুক প্রোফাইলে আসলাম, এখান থেকে আমি কপি করলাম, এরপর আমি এখানে ইউটিউব ইউআরএলটা দিব। ইউটিউব ইউআরএলটা দেওয়া হয়েছে। ডিসপ্লে টেক্সটে কি হবে, মাই চ্যানেল, এটা থাকবে উপরে, আর নিচে লিঙ্ক হিসেবে এটা থাকবে। আচ্ছা, একটা বা দুটা এরকম আমরা সাইট নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি হোমে যাব। এই কাজগুলো করলাম আমরা প্রোফাইলে, যেখানে অনেকেই অনেক কিছু পোস্ট করেছে, তো আমরা এখন দেখতে পারি। আচ্ছা, এখানে একটা পোস্ট আছে, লুকিং টু মেক ফ্রেন্ডস। আমরা এখানে কমেন্ট করতে পারি, এখানে এটা লাভ দিতে পারি, অথবা একটা কি এটা, হ্যাঁ, কোনো একটা ইমোজি দিতে পারি। কিন্তু ইমোজি দিতে টাকা লাগবে এখানে, কাজেই টাকার ভিতর আমরা নাই। আচ্ছা, যদি কমেন্ট করতে হয়, কমেন্ট আমরা করতে পারবো। যেহেতু আমরা এখানে কাজ করি না, কাজে এখানকার ভাষা অতটা বুঝতেছি না। লকড পোস্ট, আচ্ছা, এই পোস্টটা লক করা আছে, এখানে আমরা কিছু করতে পারবো না। আমি আবার হোমে যাই। A nice story about AI tutoring. এখানে আপ এবং ডাউন করা যায়, অর্থাৎ লাইক ডিসলাইকের মতো। এই যে আমি আপ করে দিলাম, আর এখানে কমেন্ট করা যাবে। হ্যাঁ, কমেন্ট করার জন্য অপশন আমাকে দিয়েছে, এই যে অ্যাড এ কমেন্ট। নাইস পোস্ট, একটা কিছু বললাম। আচ্ছা, যেহেতু কমেন্ট করা যাবে, কাজে কমেন্টের ভিতরে আমরা ইচ্ছে করলে লিঙ্ক দিতে পারবো। এই মুহূর্তে আমরা লিঙ্ক দিব না, লিঙ্ক দিলে আমাদের আটকে দিতে পারে। আমরা নাইস পোস্ট দিলাম, এখানে কিন্তু আমাদের ছবি এখনো আসেনি, যদিও আমরা ছবি দিয়েছি। আর একটা মাত্র পোস্ট করেছি, সেটা কিন্তু এখানে গেলে বলতে পারছে, এই যে ওয়ান পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, হোয়াট ইজ কার্মা।
কার্মাটাই কি একটু জানি। এগুলো জানার জন্য সময় লাগবে। Reddit gives you fake internet points called karma. যে যে পয়েন্টগুলোর কোনো ভ্যালু নাই এটাকে কার্মা বলছে এখানে। আচ্ছা, দরকার নেই আমার, আমি আমার সাইটে ব্যাক করলাম। আচ্ছা, এখানে আমরা এক্সপ্লোর করতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হলো আমরা যে সোশ্যাল সাইটে কাজ করছি, যে সাইডে কাজ করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু থাকবে আমাদের ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসা। আর সামনে নিয়ে আসার জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা এই লিঙ্কগুলো দিচ্ছি। আর লিঙ্কগুলো দেওয়ার ফলে যখন গুগলের কাছে সার্চ দেওয়া হবে, গুগল তখন এই শব্দের সাথে সাথে লিঙ্কগুলো কোথায় আছে, ওই ক্রলার নেটওয়ার্কটা সারা পৃথিবীব্যাপী থাকবে। যেখানে যেখানে আমি সাবমিট করতেছি, হতে পারে আমি একটা সাইটে সাবমিট করেছি, সেটার সার্ভার আছে হলো আমেরিকাতে, আরেকটাতে সাবমিট করেছি সেটার আছে রাশিয়াতে, আরেকটাতে সাবমিট করেছি সেটা হয়তো সিঙ্গাপুরে আছে। তো সব জায়গায় ক্রলার যাবে, ক্রল করে যেখানে বেশি পাবে সেই সাইটটাকে সামনে নিয়ে আসবে। আমরা এখন এই মুহূর্তে যদি দেখি, গুগলের কাছে যাই আর সার্চে বলি দেশি অনিয়ন্স, দেশি অনিয়ন্স, আমাদের একটা কিওয়ার্ড এখানে নিয়ে আসি, দেশি অনিয়ন বাংলাদেশ। আমরা কিন্তু এখনো কাজ মাত্র শুরু করেছি। পেস্ট দিলাম, দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে আমাদের সাইটটা কিন্তু সামনে আসতে হবে, কিন্তু এখনো কিন্তু আসে নাই, আসে নাই। আসছে কি আসে নাই সেটা বুঝবো কি করে, কারণ এখানে তো অনেক রেজাল্ট আছে। একটু খেয়াল করো, এখানে 12,60,000 রেজাল্ট আসছে। এখন এর ভিতর আমাদের সাইটটা মানে আমাদের ব্লগটা সামনে আসছে কি না এটা আমরা বুঝবো কি করে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের ব্লগ সাইটটা আমরা ওপেন করি। আগে ওপেন করা হয়েছে দেশি অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, দেশি অনিয়ন বাংলাদেশ। আচ্ছা, আমাদের যে কিওয়ার্ডস দেশি অনিয়ন বাংলাদেশ, দেশি অনিয়ন বাংলাদেশ, এইটা গুগলের কোথায় আছে, কত নাম্বার পেজে আছে, কত নাম্বার পজিশনে আছে আমরা জানবো কী করে? হ্যাঁ, এটা জানার জন্য আমাদের কিন্তু টুল ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছি যে আমাদের এসইও টুল লাগবে। প্রত্যেকটা মানুষের যেমন মিস্ত্রিদের একটা করে আলাদা ধরনের টুল লাগে, তেমনি আমাদেরও টুল লাগবে। তো আমরা একটু দেখি, গুগলের মাধ্যম দিয়ে আমরা জেনে নেই। আমরা বলবো স্মল এসইও টুলস, এটা কিন্তু মনে রাখতে হবে। এন্টার দিয়ে দিলাম। এখন স্মল এসইও টুলস, এগুলো কিন্তু সব স্পন্সর্ড, মানে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সব অ্যাডের ভিতর আমরা যাব না। তার নিচে প্রথম যে আইটেমটা আছে স্মল এসইও টুলস, আমি কিন্তু লিখেছি স্মল এসইও টুলস, এইটাতে আমরা যাব। আমরা এখানে আসলাম। আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে যে আমাদের কিওয়ার্ডটার বর্তমান পজিশন কি, গুগলে কি আমাদের এই সাইটটার কোনো পজিশন হয়েছে বা হয়নি, এটা আমাদের দেখতে হবে। তো স্মল এসইও টুলসের ভিতরে অনেকগুলো টুলস পাওয়া যাবে, যার জন্য যে লোড হতে সময় লাগছে। এখানে অনেকগুলো টুলস আমরা পেয়ে যাব, যখন যেটার দরকার সেটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আই বুড়ি, কে বোকা?
বাবু, আমার নাতনি বিকালে ঘুমাইছে। কি হয়েছে? সস খাবে? এই যে সস ছিঁড়ে দিতে হয়। হ্যাঁ, ছিঁড়ে দিছি, তুমি সস খাও না। যাও। আচ্ছা, তা আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি টেক্সট এসইও টুলস। এই যে টেক্সট অ্যানালাইসিস টুলস, আমরা একটু দেখি যে আমরা কি চাচ্ছি। ফ্রি গ্রামার চেক, স্পেল চেকার ইত্যাদি ইত্যাদি না, আমরা যাব হলো কিওয়ার্ড পজিশন চেকার। কিওয়ার্ড পজিশন চেকার, এখানে অনেক অনেক টুল আছে। এই যে এখানে আছে কিওয়ার্ড টুলস, দেখো। তাহলে এটা আমাদের কিন্তু লিখে রাখতে হবে। এই যে smallseotools.com, কিওয়ার্ড পজিশন পাওয়া গেছে। এখানে আমরা একটা ক্লিক দিলাম। আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ডের পজিশন কি আছে। এখানে বলছি ইউআরএলটাকে দাও, তাহলে আমরা ইউআরএল দিব, আমাদের ইউআরএলটা দিব। যদিও আমরা কাজ এইমাত্র শুরু করেছি, তারপরেও আমরা চেক আপ করছি। এখানে বলেছে যে একটা না, তুমি 10টা কিওয়ার্ড দিতে পারো, একসাথে 10টা কিওয়ার্ড দিতে পারো। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, দেশি অনিয়ন বাংলাদেশ, দেশি অনিয়ন্স ইত্যাদি ইত্যাদি, আমরা যে কয়টা আছে সে কয়টাই দিয়ে দিব। আচ্ছা, এখানে দেওয়ার নিয়ম হচ্ছে 1 বাই 1, উপর থেকে নিচের দিকে আসবে। আচ্ছা, কমা দিয়ে দিয়ে উপর থেকে নিচের দিকে দিতে হবে, এই যে এরকমভাবে। এখানে আমরা 6টি কিওয়ার্ড দিয়ে দিলাম। 1 কিওয়ার্ড পার লাইন, প্রতি লাইনে একটা করে কিওয়ার্ড থাকবে। আচ্ছা, এখন আমরা একটু নিচে আসি। এখানে রোবোটিক টেস্ট আছে, এই টেস্টটা দিলাম। এবার বলবো যে চেক কিওয়ার্ড পজিশন, অর্থাৎ আমার এই ইউআরএল দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে গুগলের কোন জায়গায় পাওয়া যাবে এগুলো, সেটা এখন গুগল চেক করবে। কাজে এখানে আমরা ক্লিক করলাম। মনে রাখবা, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা টুল। কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এই যে কাজ করছে, দেখো বলে ফেলছে নট ইন টপ 10, প্রথম 10-এর মধ্যে নাই। হ্যাঁ, থাকার তো কথাও না, প্রথম 10-এ নাই। এইটাতে পাওয়া গেছে একটা সামার অনিয়ন্স, 40 নাম্বারে পাওয়া গেছে। রিপোর্ট জেনারেটেড অন মানডে, নভেম্বর এত, ওয়েবসাইট অ্যাড্রেস এটা। দেখো এখানে বলছে যে প্রথম 10-এর মধ্যে কোনোটাই পাওয়া যায়নি, তবে একটা পাওয়া গেছে যেটা 40 নাম্বার পেজে আছে। খুব ইন্টারেস্টিং না? তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে কাজ কিন্তু শুরু হয়েছে। প্রথম 10-এ নাই, হয়তো 80-তে আছে, 100-তে আছে, 200-তে আছে, 500-তে আছে, কিন্তু প্রথম 10-এ নাই। একটা পাওয়া গেছে যেটা 40-এর মধ্যে পাওয়া গেছে, 40 নাম্বার পেজে আছে। তো যাই হোক, আমরা মাঝে মাঝে টেস্ট করব, এবং বায়ারও কিন্তু মাঝে মাঝে টেস্ট করবে যে তোমাকে যে কাজ দেওয়া হয়েছে, তুমি কাজ করতেছো, সেটার ফলাফল কি। আমি যখন প্রথম একটা কাজ পাই, সেটা ছিল ইংল্যান্ডের জেসন রাসেল ছিল বায়ার আমার। তো সে আমাকে বলেছিল যে তুমি ঘন্টায় $1 করে পাবে, আর তোমাকে আমি 5টা কিওয়ার্ড দিচ্ছি। প্রথমে একটা একটা করে কিওয়ার্ড নিয়ে কাজ করবে, আর যদি কোনো কিওয়ার্ড সামনে চলে আসলে তোমাকে
$10 বোনাস দিব, আর সপ্তাহে তুমি কাজ করবে 40 ঘন্টা। আমি 7 দিন কাজ করার পর আমার $40 আসার কথা আমার অ্যাকাউন্টে, কিন্তু আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টে $50 আসছে। আমি বুঝতেই পারিনি যে $10 বেশি কেন আসলো। পরে জেসন রাসেল আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে, তোমার কাজ খুব ভালো হয়েছে, আমার একটা সাইট একটা কিওয়ার্ড দিয়ে একদম প্রথম পেজে চলে আসছে, তাই তোমাকে $10 বোনাস দিয়েছি। সেটা আজকের কথা না, আজ থেকে 15-16 বছর আগেকার কথা, যখন আমি প্রথম কাজ শুরু করি। তো এটা একটা ইন্সপিরেশন যে হ্যাঁ, কাজগুলো করা যায় এবং কাজগুলো এইভাবে আস্তে আস্তে সামনে আসে। আশা করি তোমাদের মাথায় একটু হলেও আসছে বিষয়টা। এমনি তো মনে হচ্ছে যে কি করতেছি আমরা, ডাইরেক্টরি সাবমিশন, আমরা সোশ্যাল বুক মার্কিং। আসলে ডাইরেক্টরি সাবমিশনের কারণে কিন্তু এই কাজটা এখন হয়নি, এখন যেটা হয়েছে সোশ্যাল বুক মার্কিংয়ের কারণেই হয়েছে। কারণ ডাইরেক্টরি সাবমিশন যেটা করেছি আমরা, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে করিনি। আর ওখানে বলাই ছিল যদি টাকা পয়সা দিয়ে না করা হয় তাহলে তোমার এটা মানে অ্যাপ্রুভাল পাইতে 2 মাস বা 6 মাস সময় লাগতে পারে। এতে বোঝা যায় যে ডাইরেক্টরি সাবমিশনের কারণে কিন্তু কাজটা হয়নি। তবে ডাইরেক্টরি সাবমিশন আমাদের দরকার, এই জন্যই দরকার, ইন এ লং রান আমার তো সাইটটা মার্কেটে থাকতে হবে, এই জন্য আমাদের ডাইরেক্টরি সাবমিশন করতে হবে অনেক বেশি করে। আর সোশ্যাল বুক মার্কিংয়েই আসলে সাইট সামনে আসে খুব দ্রুত, কারণ সোশ্যাল বুক মার্কিংয়ের মাধ্যম দিয়ে আমরা অনেক বেশি লিঙ্ক দিতে পারি। হ্যাঁ, তো আমরা একটা সোশ্যাল বুক মার্কিং করলাম আজকে। তোমরা এরকম কিছু হাই প্রোফাইল সোশ্যাল বুক মার্কিং সাইট দেখবা, যেমন আমরা এটা আজকে রেডিটে করলাম। রেডিটে একটা লিঙ্ক মাত্র দিয়েছি, বেশি কিছু দিতে পারিনি, কিন্তু এর আগের সোশ্যাল বুক মার্কিংগুলোতে 2-3টা করে কিন্তু লিঙ্ক দিয়েছি। আর এইগুলাতে বেশি লিঙ্ক দেওয়া যাবে এই কারণে যে এইটা লং টাইম আমার কাছে থাকবে। অর্থাৎ ফেসবুক যেমন আমার কাছে লং টাইম আছে, ওই রকমই এটাও এখানে থাকবে। আচ্ছা, আমাদের সাইট থেকে কোনো মেসেজ আসলো নাকি? আমাদের সাইট একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি কিন্তু আজকে এই পাশে একটা অতিরিক্ত অপশন দিয়েছি, খেয়াল করছো, ন্যাশনাল ইউনিভার্সিটি। অর্থাৎ কেউ যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চায় এই সাইট থেকে বাংলাদেশ, এটাতে ক্লিক করলেই হবে। দেখো আমি ক্লিক করছি, দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে। কারণ কালকে থেকে স্টুডেন্টরা, 4th ইয়ার স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট হয়েছে, তারা রেজাল্ট খুঁজছে। তো কাজে আমি বললাম যে আমার সাইটটাতে ঢুকলে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তো আমার সাইটে ঢুকলেই এখানে রেজাল্টের অপশন পেয়ে যাবে, যে রেজাল্টের অপশন আছে এখানে। তাহলে দেখো, তোমার সাইট, তুমি যদি একটা ব্লগ সাইট তৈরি করো, সেই ব্লগ সাইট আমাদের তৈরি করতে হয়, কারণ যখনই আমরা কোনো বায়ারের কাজ পাই তখন বায়ারের ওই ওয়েবসাইটের মতো করে, ওই ওয়েবসাইটের তথ্য দিয়েই আমরা ব্লগ সাইট তৈরি করতে পারি। এখানে খুব লোড আছে। ন্যাশনাল সাইট, এই যে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির সেই রেজাল্টের জায়গা কিন্তু চলে আসছে। 4th ইয়ার গ্রুপ সিলেক্ট করবে, রেজিস্ট্রেশন নাম্বার দিবে, তারপর কোন ইয়ার সেটা এখানে দিবে, 22 সাল, সার্চ রেজাল্ট। এটা কিন্তু আমার ছেলের বইয়ের। আচ্ছা দেখো, এই যে বার হয়ে আসছে মুহূর্তের মধ্যে কিন্তু বার হয়ে আসছে রেজাল্ট। মাত্র 2.63 পেয়েছে মোসাম্মদ শামসুন্নাহার, আমার ছেলের বউ। তাই আমি বললাম টেনশন করার কোনো কারণ নেই। বলতেছে যে কেন এবার রেজাল্ট খারাপ হলো,
আমার তো ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা, মানে 3 পয়েন্টের উপরেই পাওয়ার কথা। আমি বললাম যে এবার তো সেই আওয়ামী লীগ সরকার নাই যে একেবারে ধরে শতকরা 80-90 ভাগ পাশ করায় দেবে। হ্যাঁ, স্যার আমার ওয়াইফ পাস করছে, তাই আলহামদুলিল্লাহ, যাক। 3.05 পেয়েছে ও, অ্যাকাউন্টিং এ। ফাইন। আর এটাই আসল রেজাল্ট না, কারণ হচ্ছে একটা রেজাল্ট আসবে, কনসলিডেটেড রেজাল্ট। জি জি হ্যাঁ, জি, ওটা আসছে না। ওটা এখনো আসেনি, ওইটাই মূল রেজাল্ট, ওইটাই হবে। তো আমার ছেলে বউ তারপরে মন খারাপ। আমি বললাম মন খারাপ করার কোনো কারণ নাই, তোমাকে তো চাকরি নিয়েই দিছি, সেখানে তোমার এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে চাকরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সোশ্যাল বুকমার্কিং করব, আরও করব, দুই একটা আরও সাইডে আমরা যাব, কারণ এক একটা সাইট কিন্তু এক এক রকম। ফেসবুক আমি বলতেছি, কিন্তু ফেসবুকের যে নিয়মকানুন আর এখানকার নিয়মকানুনে অনেক পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলো জানতে হবে। তো যখন আমরা কাজ করব, তখন কাজ করতে গেলে অনেক সমস্যা ফেস করব আমরা, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে ওই লিঙ্ক দেওয়া, আমরা লিঙ্ক দিব। স্যার এই পার্থক্যগুলো বুঝবো কি করে যে কোনটাতে কিভাবে কাজ করব? হ্যাঁ, এটা তো আসলে মাথা খাটাতে হবে, তোমার মাথা এমনি খুলে যাবে, বুঝছো? এই যে রেডিটটাই তো আমি যাইনি এর আগে, আজকে গেলাম, আজকে গিয়ে দেখতেছি যে হ্যাঁ, এখানে কিছু কমিউনিটি আছে, এই কমিউনিটির সাথে মিল রেখে তোমার কাজ করতে হবে। আবার বলছে তুমি ইচ্ছা করলে নিজে একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারো। এই যে দেখো এখানে বাম পাশে প্লাস দিয়ে বলা হয়েছে ক্রিয়েট এ কমিউনিটি। তুমি একটা কমিউনিটি তৈরি করতে পারো তোমার বন্ধু বান্ধবদের নিয়ে, বা তুমি হয়তো এমন না, এইটা যে কমিউনিটিতে ম্যাচ করছে না বলেই যে নিচ্ছে না, এইটা আমি কিভাবে বুঝবো? কারণ এইগুলোর থেকে কোনো ইউনিভার্সাল কোনো রুলস আছে কিনা? হ্যাঁ, রুলস আছে। এদের সাইটে ঢোকার জন্য, এদের সাইটে কাজ করার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন আছে। ফেসবুকে যেমন কিছু নিয়মকানুন আছে, বা টুইটারে নিয়মকানুন আছে, সেরকমই সব জায়গায় কিছু না কিছু নিয়মকানুন আছে। তবে ভায়োলেশন, কোনো ক্ষেত্রে ভায়োলেট করলে, তাদের নিয়ম বা রুলস ভায়োলেট করলে আমাকে তো সাসপেন্ড করে রাখতে পারে। অনেক সময় ফেসবুক তো সাসপেন্ড করেও রাখে। তো যাই হোক, আজকে আমি, স্যার হ্যাঁ বলো। আমি মোবাইলে আপনার ক্লাস দেখছি আর ল্যাপটপে আপনার সাথে সাথে ওই রেডিট এখানে একটা আচ্ছা আচ্ছা, মানে বলো। প্রোফাইলও খুলছি। আচ্ছা আচ্ছা, তা আমার এটা কি আর মানে কোনোভাবে মানে কাজে লাগানো যাবে কিনা? লাগানো যাবে, কেন না? তুমি না, যে আমি- সাইট নিয়ে আমরা কাজ করছি সেই সাইটটা নিয়েই তুমি কাজ করো, সমস্যা কোথায়? আচ্ছা। স্যার হ্যাঁ স্যার এই নোটপ্যাডটা কি স্যার ইমেল করে পাঠানো যাবে? তাহলে এই হ্যাঁ ইনফরমেশন গুলো ইউজ করে আমরা বিভিন্ন জায়গাতে মানে হ্যাঁ প্র্যাকটিস করতে পারবো। জি হ্যাঁ, জি স্যার, এটা আমি বলতেছিলাম আপনার যে আচ্ছা, নোটপ্যাডটা দিলে আপনার তথ্য নোটপ্যাডটা দিয়ে আমরা আমি, করলাম আর কি, কিন্তু চার্জিং করলাম। কিন্তু তোমরা নিজেরা মেল ব্যবহার করবা, নিজেদের মেল। হ্যাঁ, জি জি, ওইটা খুলতে মেইল লাগছে জি তো, স্যার। একটা আমার মেল লাগবে। নিজের ইমেইলে ব্যবহার করছি। আচ্ছা, আমি এটা এখনই তোমাদের পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আহ, আচ্ছা, আমি রেকর্ডিং বন্ধ করে তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার আমার মেইলটা একটু দেখিয়েন। আমার মেইলে মানে আসে না, আপনি মানে অল ওভার মেইল করলে আমার মেইলটা যে মানে আসে না কেন? তুমি মেলটা তাহলে তোমার আবার মেল একটা দাও, পাঠিয়ে আমার কাছে। ফেস, স্যার আপনি যে ক্লাস লিংকটা দেন, হ্যাঁ ওই এটাই আমার মেইন মেইলটা। এই মেইলেই সব মানে ক্লাস লিংকের সবগুলো মেইল আসে, বাট ভিডিও রেকর্ডিং দেন আদার্স কিছু পাঠাইলে ওইটা আসে না। কিন্তু আমি যে লিঙ্কগুলো পাঠাই সেটা যায়। না, শুধুমাত্র ক্লাস শুরু হওয়ার আগে যে লিংকটা আপনি পাঠান স্যার, ও ওইটা আসে, আচ্ছা ওইটা বাদে আচ্ছা আর আচ্ছা, কিছু আসে না। তাহলে তো খারাপ কথা, আসবে না কেন? আমি যে লিঙ্কটা পাঠাই সেটা তো তুমি পাচ্ছ, না পাইলে তো তুমি আমার সাথে কথা বলতে পারতা না এখন। জি স্যার। আচ্ছা, এটা মনে হয় অন্য কোনো কারণ থাকতে পারে, তাহলে আমি ফেসবুকে তোমার পাঠিয়ে দেবো। কি ওই যে আছে কিনা, স্পেস আছে কিনা? অনেক সময় তো ওই যে 15 GB জি ফুল হয়ে গেলে আর মেইল আসে না, হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু জি এটা খেয়াল করো। ওখানে জায়গা আছে কিনা একটু খেয়াল করতে হবে।
স্পেস আছে, এটা একদম নতুন। তো তোমরা একটু স্প্যামে দেখো, আর না হলে ইউটিউবটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ওখানেই পেয়ে যাওয়া, অসুবিধা কি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।